সিনটা যে কতটা টাইম লেগেছে, চশমা ভেঙে গেছে, হাত কেটে গেছে। হ্যাঁ অরিজিনালি। বলো সেই নিয়ে বলো একটু। এটা বলতেই হতো। হ্যাঁ না আসলে লক্ষ্য রাখে দেখো, আসলে বাড়িতে আমি এই বিষয়টা জানাইনি, তো বোন তো দেখবে। নিউজের লোকেরা একজন রটাচ্ছে সেই মুহূর্তে এখন সিন করতে গেছে, তো সে রটাচ্ছে এইসব ভুলভাল, আর নিউজের লোকেরা বলছে যে ভাঙাভাঙির কেস। আজকে হঠাৎ করে এত এত কোথা থেকে আসছে, এটা তো আমিও জানতে চাই। সঠিক সময়ের জন্য এগুলো সেভ করে রাখতে হয়। শোনো আস্তে আস্তে খোলসটা খুলছে। কিসের খোলস? এই যে মানে এই যে তুই প্রথম ইন্টারভিউতে বলেছিলি যে তুই আবার আমাকে এই প্রশ্নটা করছিস, তুই তো বলেছিলি যে সপ্তর্ষিদা অতটা চুপচাপ নয়। ও হ্যাঁ 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 হ্যাঁ, মানে চুপচাপ বলছি না, কিন্তু আজকে এত লাইনস কোথা থেকে আসছে সেটা। আমাকে লোপাদি 3 বছর ধরে চেনে, তো সে তো জানে। এত লাইনসই তো আগে এত 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 লাইনস এইসব বলতে হচ্ছে তোমার যেটা সৎসঙ্গটা বেশ ভালো। হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট নিয়েছি আমি। কিছু খাওয়াতে হবে, ফ্রিতে শেখাবো না। ও বাহ, আগে 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 তুই তোর নিজের হাতের বানানো নুডলস খাওয়াবি আমাকে। আমি ফ্রিতে শেখাবো না। ভালো রান্না করে ও নুডলস রান্না করতে পারে, ঠিক আছে, আমি ওকে বলেছি ঠিক আছে তুই নুডলস রান্না করতে পারিস, নুডলসই আমাকে বানিয়ে এনে খাওয়াবি, কিন্তু তুই নিজের হাতে বানিয়ে এনে খাওয়াবি। আবদার, হ্যাঁ ঠিক আছে, হিরোর আবদার নিয়ে আসবো, সবার জন্য নিয়ে আসবো। হ্যাঁ শুনবো। হ্যাঁ তো দিতেও আমি মনে হয় আনবো না। পেজ লক্ষ্য করি তারা ভীষণ অ্যাক্টিভ এবং প্রত্যেকটা দিন এপিসোড দেখে এবং সেখান থেকে প্রচুর রিলস বানায়, ভিডিও করে, ছবি আপলোড করে। নিউজের লোকেরা একজন রটাচ্ছে সেই মুহূর্তে এখন সিন করতে গেছে, তো সে রটাচ্ছে এইসব ভুলভাল, আর নিউজের লোকেরা বলছে যে ড্রাইভারের মেয়ের সাথে পালিয়ে গেছে, এইসব বলছে। আমাকে বাঁচাতে এসছে, সেটাতে আমিও শক, কুসুমও শক, যে হঠাৎ করে কি মানে আমি থাপ্পড় মেরেছিল কিছুদিন আগে, ভুল করে মেরেছিল, মানে রাগে মেরে দিয়েছিল। রটনাটাই কি ঘটনা জানতে হলে দেখতে হবে কুসুম। হাই দিস ইজ বন্ধুরা ফ্রম টলিফ্যাক্স। এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কুসুমের সেটে, দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু অন্যতম ভালোবাসার জুটি হয়ে উঠেছে আয়ুষ্মান কুসুম। কেমন আছো আগে বলো? খুবই ভালো। ও বলো কি খবর? খুব ভালো আছি, দর্শকরা খুব ভালোবাসছে, সেটা দেখে আরো ভালো হয়ে গেছি। এটা দরকার, প্রথমে মানে চাপ থাকা যায় না, মানে একটা ধারাবাহিক তারপরে জুটি, কিন্তু ইতিমধ্যে তোমাদের ফ্যান পেজ শুরু হয়ে গেছে, তোমাদের নাম দেওয়া হয়েছে, কতটা আপ্লুত বলো। রিলসও ভাইরাল যাচ্ছে, যারা ফ্যান পেজরা যে রিলসও পোস্ট করছে সেটাও ভাইরাল যাচ্ছে, আর এত ভালোবাসা দিচ্ছে, তো খুবই ভালো লাগছে। যে ব্লাশ করছে বলছিল না? না না, ব্লাশ করছি না, প্লিজ ব্লাশ কর, তাহলে টিআরপি আরো বাড়বে। লজ্জা পেতে বলিনি, ব্লাশ করতে বলেছি শুধু। ব্লাশ তো গালে ওটা দিতে হয়, তারপর ব্লাশ হয়। আচ্ছা ঠিক আছে, কুরজুরিটা চলে, আমি বুঝতে পারছি, ভালোই চলে। আচ্ছা এবার অনস্ক্রিন আসি, মানে গুন্ডাদের থেকে বাঁচাচ্ছে আয়ুষ্মান কালকের। হ্যাঁ মানে এই যে গুন্ডাদের থেকে বাঁচানোর এপিসোডটা টেলিকাস্ট হওয়ার পর কত রিলস, কত কিছু হয়ে গেল। কুসমান তো এমনিতেই তৈরি হয়ে গেছে, কুসমানের আরও ফ্যান ফলোয়ার্স বাড়ছে, ক্রমশ বাড়ছে, ভালোবাসা বাড়ছে, তো খুব ভালো লাগছে। কি বলবে, মানে ইন্দ্রাণী গাঙ্গুলির বড় ছেলে তোমাকে বাঁচাতে আসছে। হ্যাঁ যাচ্ছে তোমার সঙ্গে, একদম পালিয়ে যাচ্ছে। হ্যাঁ মানে রোটে সেটা নিউজের লোকেরা একজন রটাচ্ছে সেই মুহূর্তে এখন সিন করতে গেছে, তো সে রটাচ্ছে এইসব ভুলভাল, আর নিউজের লোকেরা বলছে যে ড্রাইভারের মেয়ের সাথে পালিয়ে গেছে, এইসব বলছে। আমাকে বাঁচাতে এসছে, সেটাতে আমিও শক, কুসুমও শক, যে হঠাৎ করে কি মানে আমি থাপ্পড় মেরেছিল কিছুদিন আগে, ভুল করে মেরেছিল, মানে রাগে মেরে দিয়েছিল। রটনাটাই কি ঘটনা জানতে হলে দেখতে হবে কুসুম। এতটা ওর পেছনে ওই সিনটা, মানে সত্যি কত ফাইটিং সিনটা যে কতটা টাইম লেগেছে, চশমা ভেঙে গেছে, হাত কেটে গেছে। হ্যাঁ অরিজিনালি। বলো সেই নিয়ে, বলো একটু। এটা বলতেই হতো। হ্যাঁ না আসলে লক্ষ্য রাখে দেখো, আসলে বাড়িতে আমি এই বিষয়টা জানাইনি, তো বোন তো দেখবে। ছেলে আমার এত আঘাত পাচ্ছে। আন্টি তোমার ছেলের হাত কেটে গেছিল, আন্টি সেটা বলেনি, কিন্তু না ঠিক আছে, ধারাবাহিকে ভালোবাসার জন্য করতে হয় হ্যাঁ না, সে বিরাট কিছু হয়নি, জাস্ট ওই ছোটবেলায় খেলতে গিয়ে কত লেগেছে এরকম, তো
তো ঠিক আছে, বাট আলটিমেটলি যেটার জন্য এত পরিশ্রম এত কিছু, তো সেটা যে দর্শক দেখে ভালোবাসছে, এটার জন্যই তো আমাদের এই সব। আচ্ছা বাড়িতে দেখেনি হাত কেটে গেছে? দেখায়নি মানে খুব কনসিয়াসলি চলতে হয়েছে, কিন্তু এটার পর তো অনেক প্রশ্ন আসবে, মা বাবা খুবই টেনশন করবে স্বাভাবিক, তো সেই জন্যই আর না কোনো চিন্তা নেই, ছেলে অক্ষত রয়েছে, খুব ভালো রয়েছে, বিরাট কিছু না, কেয়ার করার জন্য তো একজন রয়েছে, শুধু তাই নয় অনেকে রয়েছে, হ্যাঁ সবাই পুরো কোনো অসুবিধা কিছুই হয়, তারপরেও কি ফাটিয়ে আমি অ্যাকশন করেছি, দুমদাম মেরেছি, দর্শক এত ভালোবাসছে। এর জন্য কি প্রিপারেশন নিতে হয়েছিল কিছু? প্রিপারেশন মানে ফাইটের বলতে গেলে আমি মার্শাল আর্ট শিখেছি, মার্শাল আর্ট জানি আমি, তো সেক্ষেত্রে এখন একটু ফ্যাট হয়ে গেছে বলে মুভমেন্ট একটু স্লথি হয়ে গেছে, তো তার জন্য একটু রিহার্স করতে হয়, রিহার্স করলে আবার গ্রিপে চলে আসে, তো তারপরে আবার বিষয়টা ইউজ টু হয়ে গেছে। তাহলে তো কোনো চাপই নেই, সেটা পুরো আবার নতুন করে আবার ইয়ে হচ্ছে, ফাটিয়ে তোমাকে মারামারি সিনি দেবে, চিন্তা করো না। তো দিক ভালো লাগে আমার, বেশ অনেকদিন পরে আবার চর্চার মধ্যে আসছি, তো ভালোই লাগছে। আচ্ছা কিন্তু যাকে থাপ্পড় মারলে, আচ্ছা ঠিক আছে ভুল বশতই নয় থাপ্পড় মারলে, কিন্তু তাকে বাঁচাতে চলে যাচ্ছ, কি ব্যাপার, কিছু কি মনে হচ্ছে? মন মে লাড্ডু ফুটা ইয়া নি ফুটা, এটাও জানতে গেলে আপনাদের দেখতে হবে কুসুম। স্পয়লার নয়, ব্রো স্পয়লার। একটু শুনি আমরা একটু, মানে আয়ুষ্মানের না ওটা ইনস্টিংক্ট, হ্যাঁ মানবিকতার খাতিরে, কারণ আয়ুষ্মান ক্যারেক্টারটাই ওরকম, ওর শঙ্কর কাকার মেয়ে, তো যখন দেখছে যে শঙ্কর কাকা এরকমভাবে কাঁদছে তার মেয়েকে না পেয়ে, খুঁজে কোথায় চলে গেছে এরকম, তো তখন তার ইনস্টিংক্টিভ রিয়াকশন তাকে যেরকমভাবে মানে কি বলে পুশ করেছে, সেইভাবেই সে রিয়াক্ট করেছে, তার ফিজিক্যালি রিয়াক্ট করেছে, ওই জন্যই ও বাঁচাতে গেছে কুসুমকে। মায়ের ভয় পাওনি? মা তো দেখো ভয় তো মানে আমার মাকে তো আমি মানে ভয় এক জিনিস, কারণ ভয় কেন পাবো, আমি তো খারাপ কিছু করছি না, আয়ুষ্মান জানে যে ও খারাপ কিছু করছে না, তো সে যখন কনফিডেন্ট যে সে কি করছে, তাহলে সেই পরিস্থিতি তো জানে, ওর মায়ের উপর ভরসা আছে, ও জানে যে মারও যেমন ছেলের উপর ভরসা আছে, ছেলেরও মায়ের উপর ভরসা আছে, জানে যে আমি যা করছি ভুল করছি না, তাই মা যদি কোনোভাবে জানতেও পারে, মা আমার উপর রাখবে না, কারণ মা আমাকে জানে, বোঝে, এবং কোনো না কোনোভাবে যখন আমি এসে মাকে সত্যিটা বলবো, মা বিশ্বাস করবে, তো এই ভরসাটা মা ছেলের মধ্যে মিউচুয়ালি রয়েছে, তো তাই জন্য এখানে ভয়ের কোনো প্রশ্নই আসে না। তো ওই বললাম যে ইনস্টিংক্টিভ রিয়াকশনে যেটা হয়েছে, বডি রিয়াক্ট করেছে, সেইভাবে রিয়াক্ট করেছে। কান ভাঙানোর লোকের তো অভাব নেই, তাই না বলো? হ্যাঁ, কান এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। হ্যাঁ, কান তো সিরিয়ালেও এমনিতেও সব জায়গায় এরকম হতেই থাকে, তো কান ভাঙাচ্ছে সেটা, হ্যাঁ মীনাক্ষী ছোট ম্যাডাম কান ভাঙাচ্ছে, বাড়িতে কান ভাঙাচ্ছে, আর আমি বাইরে গুন্ডাদের হাত ভাঙছি। বাপরে, এটা তো মানে সবই ভাঙাভাঙির কেস। আজকে হঠাৎ করে এত কোথা থেকে আসছে, এটা তো আমিও জানতে চাই। সঠিক সময়ের জন্য এগুলো সেভ করে রাখতে হয়। শোনো, আস্তে আস্তে খোলসটা খুলছে। কিসের খোলস? এই যে মানে এই যে তুই প্রথম ইন্টারভিউতে বলেছিলি যে, তুই আবার আমাকে এই প্রশ্নটা করছিস, তুই তো বলেছিলি যে সপ্তর্ষিদা অতটা চুপচাপ নয়। ও হ্যাঁ মানে চুপচাপ বলছি না, কিন্তু আজকে এত লাইনস কোথা থেকে আসছে সেটা। আমাকে লোপাদি 3 বছর ধরে চেনে, তো সে তো জানে। এত লাইনসই তো আগে এত লাইনস এইসব বলতে তোমার যেটা সৎসঙ্গটা বেশ ভালো। হ্যাঁ ক্রেডিট নিয়েছি আমি, যে কি সুন্দর মানে দিচ্ছে তাই না? ভালো তো, এরকম ভালো অফ স্ক্রিন যত মজা হবে তত তো ভালো। আচ্ছা তোমার কি মানে অফ স্ক্রিন অন স্ক্রিন তো গেলে, অফ স্ক্রিন কি চলছে একটু শুনি সবার সাথে? অনেকটা দূর স্টুডিও, তখন তো আউটডোর শুটিং এ গেছিলাম, তো এখানে সারাদিন কি চলে, মানে শুটিং না থাকলে কি চলে এটা জিজ্ঞেস করেছে। আমিও শুটিং না থাকলে সপ্তষে কি হয়েছে বলো তো, এতটা আমিও জানতাম না। আজকে কিছু হয়ে গেছে। শুটিং না থাকলে এইরকমই ফান চলে, মজা হয়, লাঞ্চের টাইমে খাওয়া দাওয়া করি, তো এইরকমই সব মিলিয়ে মিশিয়ে চলে, ফান হয়, প্রচুর ফান হয়, আড্ডা হয়, স্ক্রিপ্ট পড়া হয়, রিহার্স করা হয়, মনিটর দেওয়া হয়। বাবা, কুসুম বলো। আমার তো এই গার্লস মেকআপ রুমে সবাই, আমার মাঝখানে একটু শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো, এত নাইট হচ্ছে, আর একটু উইকও হয়ে গেছিলাম, কিন্তু সত্যি সবাই আমার অনেক খেয়াল রাখে। আমার মা অতটা আসতে পারে না, কিন্তু কখনো কখনো আমার মা আসে, বাবা দিয়ে আমার অফিসে চলে যায়, তো সবাই আমার খুবই খেয়াল রাখে। দীপালি পিসি, তারপরে দেবলীনা দিদি ওখানে মেকআপ করছেন একজন, সে অনন্যা আন্টি, সবাই। তো বিয়ের কথা চলছে তাই তো? হ্যাঁ
কার ভাই? ও ওর ভাইয়ের সঙ্গে ও হ্যাঁ 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 ঈশান। এদের দুই ভাইয়ের সম্পর্কটা বেশ ভালো। হ্যাঁ বেশ ভালো, একজন ভুলভাল কাজ করে, একজন বাঁচায়। দুই ভাইয়ের যে কন্ট্রাস্ট ভালো। সেটা খুব ভালো লাগছে দর্শকদের, সেটা নিয়েও আমি খুব পজিটিভ কমেন্ট পাচ্ছি। তো একদম। হ্যাঁ কি বল, কি হ্যাঁ বলছো? জল খাচ্ছে তোমাকে চালিয়ে হ্যাঁ দিতে হ্যাঁ হবে। হ্যাঁ বলো বলো বলো। টিউনিংটা ভালো, টিউনিংটা ভালো। আচ্ছা ভোজপুরিটা শেখাও নি? ভোজপুরি শিখিয়েছে গো তোমাকে? ও আমাকে বলছিল হ্যাঁ ও শিখিয়েছে, কিন্তু আমি মানে আমার একটু সময় লাগবে। ঠিক আছে, প্রজেক্ট আরো চলুক, ততদিনে যতদিনে একদম শেষ অবধি পৌঁছবে, তার আগে আমি ভোজপুরি শিখে নেবো আশা করি ভালো মতো। আমারও তাই মনে হচ্ছে। মানে ও আমাকে শিখিয়ে দেবে হ্যাঁ ভালো মতো। হ্যাঁ শিখিয়ে দেবো আমি, কিন্তু কিছু খাওয়াতে হবে, ফ্রিতে শেখাবো না। ও বাহ, আগে 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 তুই তোর নিজের হাতের বানানো নুডলস খাওয়াবি আমাকে। আমি ফ্রিতে শেখাবো না। ভালো রান্না করে? ওরা শুধু ও নুডলস শুধু রান্না noodles করতে পারে, পারে। ঠিক আছে, আমি ওকে বলেছি ঠিক আছে তুই নুডলস রান্না করতে পারিস, নুডলসই আমাকে বানিয়ে এনে খাওয়াবি, কিন্তু তুই নিজের হাতে বানিয়ে এনে খাওয়াবি। আবদার, হ্যাঁ ঠিক আছে, হিরোর আবদার নিয়ে আসবো, সবার জন্য নিয়ে আসবো। হ্যাঁ কিনা, হ্যাঁ শুনবো। হ্যাঁ তো দিতেও আমি মনে হয় আনবো না। দেখা যাক। না না তাড়াতাড়ি আনবে। আচ্ছা এটা কুসুমের মাধ্যমে জানতে পারবেন না, এটা কুশল মাধ্যম না, এটা টলিফ্যাক্সেই আপনি জানতে পারবেন। যাক শেষ করবো। এরকমই খুনসুটি চলতে থাকুক, আর দর্শকদের তো প্রচুর ভালোবাসা। তোমরা ফ্যান পেজগুলো লক্ষ্য করো? আমি ফলো করি অনেক ফ্যান পেজকে। মানে ফ্যান পেজ, হ্যাঁ 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 ফ্যান পেজ লক্ষ্য করি, তারা ভীষণ অ্যাক্টিভ এবং প্রত্যেকটা দিন এপিসোড দেখে এবং সেখান থেকে প্রচুর রিলস বানায়, ভিডিও করে, ছবি আপলোড করে, সেগুলো আমি শেয়ারও করি। তো ভালো লাগে যে ওরা ভালোবাসছে, ওরা এটা নিয়ে ভাবছে এবং ওরা ওদের মূল্যবান সময় দিচ্ছে। তো সেটার জন্য আমরা থ্যাঙ্কফুল, আমরা গ্রেটফুল। তো আপনারা এভাবেই ভালোবাসুন, এভাবেই ভালোবাসতে থাকুন আর দেখতে থাকুন কুসুম, প্রতিদিন বিকেল 5:30টায় শুধুমাত্র জি বাংলায়। কুসুম দেখতে হবে, কুসুম দেখতে হবে, সবাই কুসুম। থ্যাংক ইউ থ্যাংক ইউ।